আচ্ছা, প্রথমত স্যারকে দিয়ে শুরু করি। স্যারের এনার্জিটা খুবই ভালো আছে। আর স্যারের যেই গাইডেন্সটা এসেছে আমার জন্য, যে স্যারের আরো বেশি করে ট্রান্সফরমেশন হবে। ঠিক আছে, মানে আপনাকে কি বলে, মানে লোহা পিটিয়ে 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 যে সোনাটা তৈরি করে না, সেটা আমি দেখেছি আজকে। তো অ্যাকচুয়ালি আপনার সেই ট্রান্সফরমেশনটা হবে, মানে চারিদিক থেকে একটা সোনালী ঊর্জা, সোনালী কালারের একটা রশ্মি একদম বেরোচ্ছে। এবং আপনার স্পিরিচুয়ালিটি কোনো ব্লকেজেস নেই। চক্রগুলো ভীষণ অ্যালাইন আছে, ভীষণ সুন্দর আছে। ঠিক আছে, কিন্তু যেটা যেই চক্রতে একটু সমস্যা আমি দেখেছি, সেটা হচ্ছে হার্ট চক্র। ঠিক আছে, অনেক কিছুই আছে যেগুলো আপনার মন মতো হয় না। ঠিক আছে, হচ্ছে না। এবং অনেক কিছুই আপনি বাড়িতে চান শেয়ার করতে, বোঝাতে, সেগুলো আশেপাশের আপনার কাছের লোক আপনার মতো করে বুঝতে পারে না। ঠিক আছে, আপনি যেমনটা চাইছেন। তো সেখান সেই দিক থেকে আমি দেখেছি যে হার্ট চক্রতে একটু আর কি, কি বলবো, 30-40% একটা সমস্যা আর কি, একটা এনার্জি আসছে। সেটা কিন্তু স্পিরিচুয়ালিটিতে মানে একটু 1% হলেও একটা ব্লকেজেস এর সৃষ্টি করবে। আদারওয়াইজ ভীষণ ভালো। আপনাকে এই পরিস্থিতিগুলো কিন্তু দেবে, এটা আমি বুঝে গেছি, যে এই পরিস্থিতিগুলো আপনাকে ফেস করে যেতে হবে। মানে আপনার ট্রান্সফরমেশনটা একটা অন্য লেভেলেরই হবে। ঠিক আছে, আর আপনার জন্য আমার সবার প্রথমে গাইডেন্স এসেছে, এবং সবার প্রথমে আমি আপনাকে হিলিং সেন্ড করেছি। ফার্স্ট আপনাকে দিয়ে শুরু করেছি আমি। তো আপনি বলুন যে আপনার কি কিছু বুঝতে পারছিলেন, বা কোনো গাইডেন্স পেয়েছেন, বা কোনো কিছু। গাইডেন্স বলতে খুব সুন্দর এনার্জি আসছিল, মানে বারবার তো এমনও হয়েছে মানে সারা শরীর কাঁপছিল। আচ্ছা, এবং এক এক সময় মানে একবার তো শিব পার্বতী একসঙ্গেই দেখতে পেলাম। আর বিভিন্ন মানে ভীষণ আলো আসছিল, গোল্ডেন কালারেরই আলো আসছিল। এইরকমই অনেক কিছু দেখাচ্ছিল, হয়তো অনেক কিছু এখন আর ভুলে গেলাম এখন এই মুহূর্তে। এটাই আমি দেখেছি যে আপনার জার্নিটাই একটা অন্য জার্নি। মানে হুম। এটা ওনারাই লিখে রেখেছে আলাদাভাবে। ঠিক আছে, এটুকুনি আমি বলতে পারি। আর চারিদিক থেকে ডিভাইন আলোই বেরোচ্ছিল, ভীষণ পজিটিভ। ঠিক আছে, যা কিছু হবে ভালো কিছু হবে। আরো আপনি কোথা থেকে কি পাচ্ছেন, কি আনলক হয়ে যাচ্ছে, সেটা আপনি হ্যাঁ। শুনে দেখতে থাকুন। ঠিক আছে, আর এই কজন মানুষই সিলেক্টেড ছিল আজকে আমার এই মেডিটেশনটা করানোর জন্য। তো সবাই গাইডেন্স পাবে, সবাই করতে পারবে শিব শক্তির মেডিটেশনটা। হিলিং মেডিটেশন অ্যাকচুয়ালি। এই যে মেডিটেশনটা আজকে হলো, এটাতে আপনাদের সবারই লাইফে কিছু না কিছু চেঞ্জেস হবে, পজিটিভ চেঞ্জেস। ঠিক আছে, এটুকুনি বলতে পারি। আচ্ছা, তো পায়েল, পায়েলকে বলছি। তো পায়েল দেখো, হ্যাঁ, সবার জন্য বলো। আমি অ্যাকচুয়ালি সবার জন্য গাইডেন্স লিখে রেখেছি, হ্যাঁ, যাতে আমি ভুলে না যাই। এসেছে। আচ্ছা, প্রথমত দেখো পায়েল, তোমার আমার একটা জিনিস দেখেছি, যে তোমার রুট চক্র না, মানে তুমি পয়সা ইনকাম করতে চাও। ঠিক তো, নিজের পায়ে দাঁড়াতে চাও, নিজের একটা আইডেন্টি করতে চাও। এটা কিন্তু আমি দেখেছি, কিন্তু তোমার রুট চক্রের উপর কাজ করতে হবে। তোমার আশেপাশে তোমার যারা রয়েছে তাদের ঠিকঠাক চলছে, বাট তুমি কোথাও গিয়ে নিজের একটা আইডেন্টি বানাতে চাও। কিন্তু তোমার রুট চক্রটা কিন্তু আমি অত একটা ঠিকঠাক দেখিনি। ঠিক আছে, ওটার উপর কাজ করতে হবে। চক্র ব্যালেন্স নেই। রুট চক্র, স্বাধিষ্ঠান চক্র, এটা কিন্তু সমস্যা রয়েছে। ঠিক আছে, এবং আরো একটা যেটা দেখেছি, থার্ড আই, ইনটিউশন পাওয়ার, এটার জন্য তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এই যে ট্যারোটা শিখছো, সেটা থেকেই তোমাকে মেডিটেট করতে হবে, সেটার উপর কাজ করতে হবে। ঠিক আছে, স্পিরিচুয়াল জার্নি শুরু হয়ে গেছে। আপাদ আসছে, তো শুরু হয়ে গেছে, বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে যেতে হবে তোমাকে। তো তোমাকে যেটা ডিভাইন গাইডেন্স দিয়েছে, সবকিছু ক্লিয়ার করতে বলেছে।
মাথার থেকে, মাইন্ড থেকে, এনার্জি থেকে সবকিছু ক্লিয়ার, একদম ক্লিন করে ফেলতে বলেছে। পাস্ট ইস্যু, ঠিক আছে, বোঝাতে পারলাম? পাস্টের কিছু ট্রমা আমি দেখেছি, যেটা তুমি এখনো তোমার স্মৃতির মধ্যে কোথাও না কোথাও আছে, আমি দেখতে জানি সেটা কি, ঠিক আছে? তো সেগুলো সবকিছু ক্লিয়ার করতে বলেছে, ক্লিন করতে বলেছে, ক্যান্সেল করতে বলেছে। যত তাড়াতাড়ি করতে পারবে তোমার জন্য তত তাড়াতাড়ি কিন্তু ভালো, সবকিছু ভালো হবে। তো নিজেকে খালি করে দিতে হবে, ঠিক আছে? এবার কি যেটা তুমি পাচ্ছ, পজিটিভিটি, নতুন অধ্যায়, সেটাকে রিসিভ করতে হবে। ওকে, আচ্ছা, কাকে বলি? ওকে, লাবণীকে বলছি, ঠিক আছে? লাবণীর যেটা আমি দেখেছি, আজকের এনার্জি ঠিকঠাক নেই, ঠিক আছে? আর ভীষণ ডিস্টার্বিং এনার্জি আসছিল 3-4 জনের, দেবযানী, লাবণী, ঠিক আছে, অনির্বাণ, এদের ভীষণ ডিস্টার্বিং এনার্জি আমি আজকে পেয়েছি। তো এটাই হচ্ছে বিষয়। লাবণীকে আমি যেটা বলছি, লাবণীকে মানে কয়েক কদম পিছিয়ে গিয়ে, যেই যে কাজ কিছু বাকি নেই তো, ঠিক আছে, বা তুমি পেছনে যেটা যেটা শিখেছো সেটা থেকেও কিছুটা অভিজ্ঞতা তোমাকে ডিভাইন নিতে বলছে, ঠিক আছে? তাড়াহুড়ো করতে বারণ করছে, এবং চটজলদি কোনো ডিসিশন নিও না, ঠিক আছে? এক কদম পেছনে গিয়ে তোমাকে ভাবতে বলছে, এবং পেছনে যে ভুলগুলো করেছো সেগুলো থেকে তোমাকে এক্সপিরিয়েন্স নিতে বলছে, যাতে সামনের পথে গিয়ে তোমাকে সেম ভুলটা না করতে হয়। বোঝাতে পারলাম? এবং হার্ট চক্রে ভালো করে হিলিং দেবে ঠিক নেই, আজকে বেশ ডিস্টার্বিং এনার্জি রয়েছে তোমার। স্বাধিষ্ঠান চক্রে সমস্যা আছে, ঠিক আছে? আর যেটা ক্রাউন চক্র, ডিভাইন গাইডেন্স আসছে না, তো চক্র পুরোপুরি অ্যালাইন নেই, সেটা ঠিক করতে হবে। বোঝাতে পারলাম? তো সেটার উপর কাজ করো, নিজেকে মিলিয়ে দাও, নিজেকে বিলিয়ে দাও। কে আছে পাশে, কে নেই, এত কিছু ভাবার সময় নেই। নিজের জার্নিটা যদি নিজের কিছু একটা আইডেন্টি বানাতে হয়, নিজের স্পিরিচুয়াল লাইফে কিছু করতে হয়, নিজের সোলকে যদি উন্নত করতে চাও, কোনো কিছু ম্যাটার, কোনো কিছু মাইনে রাখলে হবে না, ঠিক আছে? সবকিছু ঠিক থাকবে, তুমি ঠিক থাকলে তোমার আশেপাশের মানুষগুলো ঠিক থাকবে, এটা আমি বোঝাতে চেয়েছি। নিজের এনার্জি ডাউন থাকলে নিজের মানে সমস্ত কিছু থটস বাগেরা যা কিছু আছে সবকিছু কিন্তু উলট পালটই হয়ে যাবে। বুঝতে পারলাম? তো সাধনা করার দরকার, কতক্ষণ মেডিটেশন করো? এখানে কে কতক্ষণ মেডিটেশন করে? কেউ করে না, আজকে যেটা দেখলাম আমি। চক্রের উপর মেডিটেশন। আমি করি আমি করি মেডিটেশন, রেগুলার একটা করার চেষ্টা করি। সন্দীপ দা, আমি হ্যাঁ বলবো সন্দীপ দাকে নিয়ে। সন্দীপ দার বলো কি এক্সপিরিয়েন্স। আচ্ছা, লাবণীর এক্সপিরিয়েন্সটাকে শুনে নি, কি মনে হয়েছে লাবণী সেটা বলো। ফিল করতে পারছিলে? হ্যাঁ দিদি, ভালো ফিল করেছি হাতে। ফার্স্ট টাইম তা আমার তো ঠান্ডা লাগছিল, তারপর হঠাৎই গা গরম হয়ে গেল। আচ্ছা, মানে আর গোল্ডেন লাইটটা খুব খুব বেশি করে আজকে দেখলাম, ভীষণ বেশি করে দেখেছি। আর গা হাত পা ভীষণ গরম এখনো, ভালোই গরম নিয়ে ভাব বেরোচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, বাহ। তো এবার সন্দীপ দাকে আমি বলি, সন্দীপ দা হুম। মেডিটেশন করো তুমি? মেডিটেশন হ্যাঁ করি, মানে খুব বেশিক্ষণ করতে পারি না, মোটামুটি করি। খুব বেশিক্ষণ করতে পারো না, এবার আমি সেটা দেখেছি। এবং তোমার এনার্জিটা না, আমি যেটা দেখলাম যে খুব ছটপটে এনার্জি, মানে একটা জায়গাতে এনার্জি আছে তো আরেকটা জায়গাতে চলে যাচ্ছে, একটা জায়গাতে আছে তো আরেকটা জায়গাতে চলে যাচ্ছে, মানে কোনো এক একটার পরে একটা থটস এসে যাচ্ছে তোমার, ঠিক আছে?
এবং লাইফে অনেকগুলো চ্যালেঞ্জেস, অনেকগুলো প্ল্যানিং সাজানো আছে তোমার, যেগুলোকে তোমাকে ফুলফিল করতে হবে, যেগুলো কি এখনো ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, চলছো তো মনের জোরে চলছো, বাট সেটা কোথাও না কোথাও হচ্ছে না তোমার মতো করে। সেটা বিজনেস হতে পারে, সবকিছু ওভারঅল আমি বলছি। তো নিজেকে কি স্থির করতে হবে, কুল অ্যান্ড কাম করতে হবে। ঠিক আছে, মেডিটেশন করো, এবং এই গাইডেন্স এসছে তোমাকে রেইকি শিখতেই হবে। চক্র ঠিক নেই, রুট চক্র ঠিক নেই, কাজ কিন্তু আসবে না, আটকে যাবে। বুঝতে পারলাম? তো এই হিলিংটা দেওয়ার পরে 30-40% তোমার রুট চক্র খুলেছে, কিন্তু পুরোপুরি ঠিক হওয়ার জন্য দরকার। ঠিক আছে, প্রতিনিয়ত চক্র মেডিটেশন দরকার রয়েছে। তো যার যেই যেই চক্র বলছি সেই চক্রগুলোতেই করবে সেটা নয়। তাহলে কোনটা যেটা ওভার অ্যাক্টিভেটেড হয়ে যাবে আমি বলছি, তোমারটা বলছি। তো তাহলে কি অন্য কাজগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের কি উচিত, সমস্ত চক্রকে ব্যালেন্স করা। আমার ইনটিউশন যেভাবে কাজ করবে, দেখো তোমার ইনটিউশন পাওয়ার, তোমার থ্রোট চক্র না, যেটা দিয়ে তুমি কাস্টমার অ্যাট্রাক্ট করবে, চক্র যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলো? চক্রগুলোকে করতে হবে। আপাতত নিজে একটু কুল অ্যান্ড কাম হয়ে যাও। ঠিক আছে, এবং তোমার যে গাইডেন্স এসেছে, অ্যাঞ্জেল শিখেছো তো, অ্যাঞ্জেল হিলিং, হ্যাঁ, তো অ্যাঞ্জেল মেডিটেশন শুরু করে দাও, চক্রটা পরিষ্কার করতে শুরু করে দাও। এবং অ্যাঞ্জেলদের কাছে জিজ্ঞেস করতে বলেছে, জিজ্ঞেস তো কোনো কিছু করো না, তাই তো? কেন সমস্যাটা হয়েছে, এটার উত্তর কি, কি হতে পারে, করো না। যার জন্য গাইডেন্স হিসেবে তোমাকে জিজ্ঞেস করতে বলেছে এর পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে, কি হবে। ঠিক আছে, কেন হতে পারে বা এটা কেন হলো, প্রশ্নটার ভেতরে যাও, গভীরে যাও, মেডিটেট করো। কারণ আমরা যে রেমেডি গুলো পাই সেগুলো লোকে মুখে পাই, কিন্তু ইনটিউশন এর এনার্জির ভেতরে গিয়ে, সাধনার ভেতরে গিয়ে যেটা পাচ্ছি সেটা নিখাত সোনা। ঠিক আছে, তো সেটা তোমাকে সন্ধান করতে বলছে, জিজ্ঞেস করতে বলছে, এবং কি রিসিভ করতে বলছে। রিসিভ, তুমি যেটা ডিভাইন থেকে পাচ্ছ, যে গাইডেন্সটা পাবে, যেই উত্তরটা পাবে, যেই বিদ্যাটা পাচ্ছ, ডিভাইন তোমাকে যেখানে যেখানে যা সুযোগ করে দিচ্ছে, নির্দ্বিধায় রিসিভ করো। ঠিক আছে, আর মেডিটেশন করো, অ্যাঞ্জেল মেডিটেশন করো, দরকার আছে। গার্ডিয়ান অ্যাঞ্জেলের মেডিটেশন করো। নৈরিতা, নৈরিতাকে আমি যেটা দেখেছি, মোটামুটি রুট চক্র তোমার ঠিক আছে, ভালো কাজ করছে, অসুবিধে নেই, কাজ আসছে, রুট চক্র আমি ভালো দেখেছি। যার জন্য কিন্তু রুট চক্র তোমার খুলছে। ঠিক আছে, ফায়ার এলিমেন্টে ওটাকে খুলছে, যেহেতু তুমি ফায়ার এলিমেন্ট দিয়ে কাজ করা শুরু করেছো, স্পেল বাগেরা এগুলো যেগুলো রয়েছে, এবং রেইকি তুমি করছো সেটা আমি দেখেছি, ফিলিং যাচ্ছে। হুম, তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ক্রাউন চক্র, ডিভাইন গাইডেন্স আসা, ঠিক আছে, সেটার উপর কাজ করতে হবে। তো তোমারও দরকার মেডিটেশন করা, যেটা আমার এসেছে। আর যেটা মণিপুর চক্র, সোলার প্লেক্সাস, সেটাতে কাজ করতে হবে। সেটাতে কাজ করলে নেম ফেম হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে যেটা বলেছে গার্ডিয়ান অ্যাঞ্জেলের মেডিটেশন করতে, গার্ডিয়ান অ্যাঞ্জেলের পরামর্শে সবসময় নিতে বলেছে তোমাকে, কনভারসেশন করতে বলেছে। মানে তোমাকে মহাদেবের যে গাইডেন্সটা তোমার জন্য, যে স্পিরিট গাইডকে পাঠানো হয়েছে, তোমার জন্য যে গার্ডিয়ান অ্যাঞ্জেলকে পাঠানো হয়েছে, তাদের সাথে কনভারসেশন করতে। ঠিক আছে, আচ্ছা, দেবযানী আমার কাছে জিজ্ঞেস করছিল। আমি একটা কথা বলবো, একটা জিনিস জানার আছে। বলো। বলছি, আমি ওই যে লামাপুরের 40 দিনের মেডিটেশনটা যেটা করছিলাম, আমার 2-3 দিন আগে ওটা শেষ হয়েছে আর কি, 40 দিন। তো ওটা প্রথম দিকে যখন করতাম তখন তো ঠিক ছিল। 15 দিন, 15-র পর থেকে না, মানে মেডিটেশনটা করতে বসলে আমার থার্ড আইতে না, মানে আর ফোকাস করতে পারতাম না। থার্ড আই এর প্রচন্ড মানে করতে মানে হবে না, খুব তুমি গরম। থার্ড আইতে ফোকাস হ্যাঁ, করো না,
তুমি একটা সিম্পল, যদি থার্ড আইতে বেশি প্রেশার হয় একদমই উচিত না, হিতে বিপরীত হতে পারে, ঠিক আছে? ওই তুমি জন্য এখন আর করছি না ভাবছি। তুমি সিম্পল একবার একটা ব্ল্যাকবোর্ড কল্পনা করে তুমি একটা সিম্বল আঁকো, একে বাস বসে থাকো, ঠিক আছে? কিচ্ছু তোমার থার্ড আইতে ফোকাস করার দরকার নেই। এখানে রেখে দিলেও কিন্তু আমার মানে এখন কষ্ট হচ্ছে, মানে এরকম বলতো, মানে বেশিক্ষণ দিতে পারছি না, ব্যথা করতে ওটা থাকে। আবিরেরও হতো, ওটা আবিরেরও হতো, ঠিক আছে? এরকম সমস্যা আমার কখনো হয়নি, তবে অনেকের হয়, হুম। এনার্জি আলাদা, অনেক এনার্জি নিতে পারে না, আমি অনেক এনার্জি নিতে পারি। তো এক একজনের ক্যাপাসিটি খুব কম থাকে, ঠিক আছে? তো বেশি যেটাতে সমস্যা আছে সেটাতে ফোকাস করো না, এবং এনার্জি বেশি নিয়ে নিলে সেটাকে রিলিজ করো, রিলিজ করো। বেশি এনার্জি, ওভার এনার্জি হয়ে গেলে বারবার হাঁটা চলা, ওপর নিচ করা, এটা করো। হ্যাঁ হ্যাঁ, চক্র ব্যালেন্সের দরকার, এখানে চক্র ব্যালেন্স নেই, ওভার অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তোমার থার্ড আই, ঠিক আছে? কোনোটা আবার ওভার অ্যাক্টিভেটেড হয়ে গেলে সমস্যা। আচ্ছা, দেবযানীকে আমি বলি, দেবযানীর মনের মধ্যে অনেক কিছু চলছে, দেবযানী কিন্তু সমস্ত জিনিস থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, কমপ্লেন এবং নালিশ করার এনার্জি পেয়েছি আমি, ভেরি ব্যাড, ঠিক আছে? তো প্রথমত তো বলতে, আবার আমি কাজটা ঠিক মতো করতে পারছি না। সবাই সোল, সবার মধ্যে ঈশ্বরের এনার্জি আছে, তোমারও দুটো হাত আছে, তারও দুটো হাত আছে, তার একটা মাথা আছে, তোমার একটা মাথা আছে, তোমারও ভাববার ক্ষমতা আছে, তারও ভাববার ক্ষমতা আছে, তাই না? তো তোমাকে ভাবতে হবে। তোমার স্পিরিচুয়ালিটি আমি দেখছি না কিন্তু, স্পিরিচুয়াল সোল আমি দেখছি না কিন্তু, যার জন্য কিন্তু ব্লকেজেস আসছে, হচ্ছে না। এটার জন্য অনেক পরিশ্রম তোমাকে করতে হবে, মেডিটেশন করতে হবে, ইনটিউশন পাওয়ার বাড়াতে হবে, যেটা তোমার নেই। থার্ড আই এবং প্রত্যেকটা চক্রকে হিল করতে হবে। রেকি করছো ঠিক করে, চক্রতে দাও, চক্র হিলিং করো। মেডিটেশন মাস্ট, মেডিটেশন করতেই হবে। আমার কিন্তু একদম এনার্জি ভালো লাগেনি, এবং আমার তোমার এনার্জির সাথে আমার কিছুদিন ধরেই কানেকশন হচ্ছে না, সেটা দেখেছো তো? হয় না কিন্তু আমার এনার্জি কানেকশন, যার এনার্জি ডিস্টার্ব হয় এমনিতেই ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে? ওম মেডিটেশন, ডিভাইনের সাথে কানেক্ট করো। ক্রাউন চক্র একদম বন্ধ আছে তোমার, কোনো গাইডেন্স আসছে না, ফলে কি যে 13 কার্ড যখন তুমি করতে যাচ্ছ তখন পারছো না, কারণ উত্তর অ্যাকিউরেট মেলাতে পারছো না, ঠিক বললাম? আর এখানে যেখানে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, এক্সামিনারও খুশি হচ্ছে না, কারণ স্বাধিষ্ঠান চক্র সমস্যা আছে, ক্রিয়েটিভিটির সমস্যা আছে। তো মন খারাপ করার কোনো বিষয় নেই, তুমি নেগেটিভিটিতে চলে যাচ্ছ যে হচ্ছে না, হবে না, যাকে চলে যাক, সব ফালতু, এরকম এনার্জি দেখেছি আমি। অন্যজনের হচ্ছে, আমার হচ্ছে না, 3বার দিয়ে ফেলেছি তাও হচ্ছে না, ঠিক কথা বললাম তো? কিন্তু তাও স্পেলের প্রতি ম্যাম একটা ভরসা আমার আছে, কেন স্পেল করাকালীন কিছু কিছু তো আমার তো কাজ তো হচ্ছে। নিজের জন্য স্পেল করো, নিজের জন্য একটু কাজ করো, ভরসা দরকার থাকলে পড়লে হবে না, 100% হতে হবে, 100%, ঠিক আছে? এখানে প্রত্যেকের এনার্জির সাথে আমি কানেক্ট, এবং নিজের আমি জন্য স্পেল করো, নিজের এটার জন্য পরে কাজ গড করো। কাট করে উঠবো। নিজের জন্য করো, প্রথমে অন্যের অন্যের করার আগে নিজের জন্য করো। খুব ভয় লাগছে, মানে ওই ভয়টা আমার কাটাতেই পাচ্ছি না। চক্রতে সমস্যা আছে তো, চক্র অ্যালাইন নেই। হার্ট চাকরার সমস্যা আছে, বিশুদ্ধ চক্র, থার্ড আইতে, এইগুলোকে হিলিং স- করতেই হবে, আর সেই সব সাথে রুট চক্র, চাকরা। আবির, সব চক্র। খুব আমি ভয় সেটাই তো লাগছে। বললাম। স্পেল করাকালীন আমার ভয় লাগছে লাইট অফ করলে, এবং চোখ বন্ধ করতে। দেবতার সাথে আমার কিছুদিন ধরে এনার্জি থার্ড আই, কানেকশন, রুট চক্র, অ্যাংজাইটি এই দুটো, হচ্ছে। এই থার্ড আই আর রুট চক্রকে ভালো করে হিলিং করতে হবে, কারণ এই দুটো তোমার একটু ডাউন আছে। আমি কিন্তু প্রত্যেকদিন 1.5 ঘন্টা ম্যাক্সিমাম করছি, 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা কি করছো? কি করছো রেগে দেখতে? হিলিং করছি আমি। চক্র হিলিং 1.5 থেকে 2 ঘন্টা হয় না। আর চক্রতেই 1.5 থেকে 2 ঘন্টা হিলিং, মানে জানি না কি করে হয়। এক ভীষণ একটা ওভার থিঙ্কিং করছে দেবযানী, তোমার চক্র ব্যালেন্স করতে হবে, অ্যালাইন করতে হবে। চিন্তার পাহাড়। মেডিটেশন করো, মেডিটেশনের সাথে নিজেকে কানেক্ট করো। আর
তুমি আপাতত সেলফ হিলিং করো নিজের। দেখো তোমরা কার্ড দিয়ে এনার্জি রিড করো আর আমি সামনে দেখি, ঠিক আছে? একটু টাইম লাগবে কিন্তু আর সবকিছু সেই ঠিক সাথে হয়ে যাবে। কোয়েল দেবযানীকে বলে দিও লামাফেরা শেখার জন্য, কারণ নেগেটিভিটি গুলো খুব ফাস্ট দেবযানীকে অ্যাটাক করে। শোনো একটা কথা কি বলতো আবির, ওর নিজের সাথে নিজের কানেক্টেড নয়। ওর যে পরমাত্মা আছে তার সাথেই ও কানেক্টেড হতে পারেনি। ওর কি উৎস, ওর কি পারপাস, সেটাই ওর কখনো মনের মধ্যে প্রশ্ন জাগেনি। তো সেখানে লামাফেরা শিখে কিছু হবে না। ভূত প্রেতের কোনো কেস নেই ওর। মানে একটা এরকম এনার্জি থেকে ছ্যান ছ্যান, মানে আমি দেখছি। না না, ঠিক হয়ে যাবে, ওভার থিঙ্কিং করার দরকার নেই, ঠিক হয়ে যাবে, ডোন্ট বি স্ট্রেস। আমি তুমি ভেবেছিলাম যেদিন এবার কথা বলবো আমি দূর থেকে যাদের যাদের সাথে কানেক্টেড আমি ঠিক হয়ে আগে যাবে, থেকে ঠিক হয়ে কিন্তু যাবে। তুমি একটুখানি নোট বুঝতে ডাউন পারছি। করে মানে রাখো যাদের কার কার energy কি তাদের বিষয়, সাথে তাকে একটুখানি বলেছিলাম, কথা ক্ল্যারিফাই করে বলতে দিও। ইচ্ছে করছিল না, আমি কথা বলিনি, ঠিক আছে? কারণ যার এনার্জি একটু সমস্যা আমি কিন্তু আমার সাথে কানেক্টেড হয় না, আমি সাধারণত কথা বলি না আমি। না না, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মেডিটেশন সাথে নিজেকে কানেক্ট করো, হিলিং করো, চক্র ব্যালেন্সিং করো, কর্ড কাটিং করো, ডে বাই ডে ঠিক হবে। ঠিক হয়ে যাবে, এবং আমি তোমার যেটা দেখেছি একটু টাইম লাগবে, বোঝা গেছে? তোমার আরে টাইম লাগুক কত কি মানে, দুদিন পরে কি টাইম থোড়ি লাগবে মানে শুতে যাচ্ছে। কিন্তু হবে, আশা ছিল না, হবে। টাইম লাগুক। আমারও তো এক বছর হিলিং করে বুঝতে সময় লেগেছে। এক বছর হিলিং করে বুঝতে খালি সময় লেগেছে হিলিং করলে দেখো কি বেনিফিট নৈনিতা পাওয়া যায়। স্পেল করেছে, তোমার কাজ কেন করেনি? এটা স্পেলের কোনো দোষ নেই। কথাটা হচ্ছে তোমার থটস এর সমস্যা, তোমার এনার্জি ওখানে আটকে দিয়েছে, তোমার কর্ম আটকে দিয়েছে। অনেক সময় কি হয়, ও অ্যাডভান্স স্পেল শেখা এখনো বাকি আছে ওর। ও ফ্লেম রিড করতে পারে না, ও ওয়াক্স রিডিং জানে না। তো আমরা যখন স্পেল করতে বসি মানে যারা এক্সপার্ট আছে তারা ফ্লেম দেখেও বলে দিই পুরো স্পেলের লাস্টে তো তোমার কাজ হবে কি হবে না, 30% হবে না 50% হবে নাকি হবেই না। কিন্তু ক্লায়েন্ট আমাদের পেড করেছে, তার এনার্জি কর্মের উপরও ডিপেন্ড করছে। বোঝাতে পারলাম? আর কোনো ক্লায়েন্ট যদি মিথ্যে কথা বলে স্পেল করার সময় যে আমি অন্যায় করিনি, অথচ সে জানে সে অন্যায় করেছে, স্পেল করাচ্ছে জোর করে, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাকফায়ার খায়, হয় না। ঠিক আছে? আমাকে তো অনেক সময় দেখি যে আমি স্পেল কারোর নিয়েছি এরকম আগে থেকে, আমি যেহেতু এনার্জি বুঝে গেছি যে তোমার স্পেল আমি নিতে পারবো, তুমি জানো যে আমি বলে দিই, এনার্জিতে ডিস্টার্ব থাকলে আমি বলে দিই। ঠিক আছে, এইটাই হচ্ছে বলার কথা ছিল। হবে আস্তে আস্তে, নিজে একটু একটু পজিটিভ থাকো, ঠিক আছে? হাল ছেড়ে দিও না, এটাই বলবো। কারণ ইউনিভার্স কিন্তু সাহায্য করছে তোমাকে, না হলে তুমি এত কিছু শিখতে পারতে না। হুম। আচ্ছা লীনা দি, লীনা দি, বাবা দুজন বান্ধবী বসে রয়েছে। আলো কি এনার্জি ঠিক হয়েছে? কি সলা পরামর্শ হলো দুজনের মধ্যে? তুমি জানো এখানে বসে আমি আর শুনতে পাই। না, শলা পরামর্শ কিছুই হয়নি। আর কি বলবো, তোমার কাছে তো কিছু গোপন করারও কি কিছু নেই। হয়েছে, মান অভিমান ঝগড়া একটা ঝামেলা? জিনিস একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো, দেখো, তোমরা দুজন যখন মেডিটেশন করছো না, আমি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলি কি জানো তো, তোমরা না, যে কয়জন এখানে ক্লাসে আছো তোমরা প্রতিনিয়ত চেষ্টা করো মেডিটেশন করার। যত বেশি নিজের মাইন্ডকে সংযত রাখার চেষ্টা করবে, যত বেশি মেডিটেট করবে, তোমাদের মনের যে চঞ্চলতা, মনের পাওয়ারটা এনহ্যান্স হবে। অ্যাঞ্জেল মেডিটেশন করো, আমি সিম্বল একটা মেডিটেশন করো, যে মেডিটেশন করো, দিনে 15টা মিনিট করে অ্যাটলিস্ট মেডিটেশন করো। অনেক পরিবর্তন আসবে 6 মাস 7 মাসের মধ্যে। আচ্ছা আমি এখানে একটা কথা বলি। তো সবাই তো এনার্জি, আমি প্রত্যেকটা এনার্জি আমি দেখতে পাচ্ছিলাম, শরীর নয়, ভাবো এনার্জি দেখতে পাচ্ছি আমি। তো আমি যেটা দেখছি লাবণী আর লীনা একসাথে মেডিটেশন করছে, তো দুটো এনার্জি, দুটো ক্ল্যাশ করছে, ঠিক আছে? মানে আনবান মনের মধ্যে চলছে, ক্ল্যাশ করছে দুটো, দুটো ডিট্যাচ হয়ে যাচ্ছে আবার আসছে, ঠিক আছে? মানে কি এনার্জি আবার বুঝিয়ে সুঝিয়ে আবার একসাথে হচ্ছে, আবার খানিকটা একটু ডিট্যাচ হয়ে যাচ্ছে, মানে
আনবান চলছে, ঠিক আছে? তো ঠিক আছে, রিল্যাক্স, এনার্জি ঠিক করো। তো তোমরা শরীর নিয়ে বসে থাকলে আমি এনার্জিটাই দেখতে পাই। তো ঠিক হয়ে যাবে। হাক করে নাও, সরি বলে দাও, যার কার দোষ কার গুণ এত কিছু ভাবার দরকার নেই। আর যেটা দেখেছি আমি লীনাদির, সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র ঠিক করতে হবে, ঠিক আছে? বিজনী ডাল আর ইনটিউশন পাওয়ার একদমই নেই, ঠিক আছে? তো চক্র সিস্টেম ঠিকঠাক করতে হবে, তবে গিয়ে কিন্তু তোমার আলটিমেট লেভেলে উন্নতি হবে, এবং পুরো চক্রটা ব্যালেন্স করতে হবে। চক্র ব্যালেন্সিং হচ্ছে রেকি দিয়ে? করছি ম্যাম, প্র্যাকটিস তো বসেছি আজকে, গলাটা বসা আমার কথা তো মোটামুটি আমি বুঝতে পারছি না। মানে হয়েছে। রেইকি প্র্যাকটিস আমি করি হয়তো অনেকদিন আগে, কয়েকদিন পুরো টানা কয়েকদিন আমার বন্ধ হয়ে গেছিল, তারপর থেকে আবার স্টার্ট করেছি। মোটামুটি আছি সবটা। আর কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব, কেন জানি না, মনে হচ্ছিল সব দিক থেকে প্রবলেম আসছে। আর তোমাকে যেটা এমন একটা গাইড বলে দিয়ে স্যারেন্ডার করে দিতে বলেছে, নিজেকে ছেড়ে এটা আমি দিতে বলেছে। বলছি, আমাকে এমন এমন মানে একজন না, আর তুমি মানে সবার লর্ড প্রবলেমটা না আমাকে জানাচ্ছে। একজন না ম্যাম, সবার প্রবলেমটা আমাকে জানাচ্ছে, জানিয়ে সে সলভ করতে বলছে। এরকম একটা ব্যাপার সিচুয়েশনে পড়েছি আমি মানে। তো সেটাই দেখছি যে তোমার লর্ডস অফ চারিদিক থেকে এনার্জি আসছে, রিলিজ হ্যাঁ করো ম্যাম, না। এটাও হচ্ছে মানে ফোন করে মানে ইমোশনালি বলছে কেউ, কেউ প্রবলেম গুলো মানে শুধু জানাচ্ছে, এটা হয়েছে, এটা মানে করে দাও, এটা করে দাও, মানে কথা দিয়ে, মানে কাজ না, আমার এই লাইনে কোনো কাজ না, জাস্ট ওনাদের সমস্যাগুলোতে পড়েছে, এইগুলো হয়েছে। আমি লাবণীর সঙ্গে কথা আচ্ছা বলেছি আচ্ছা, আমি জানতো। একটা জিনিস দেখছি, হিলিং করবে, খুব ভালো কথা। নিজেকে তুমি এখনো পাওয়ারফুল বানাওনি, কিচ্ছু নিজের আমি উপরে কাজ করিনি। করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্ট তোমার কাছে এমনিতেই আসবে, নিজের সেই পোটেনশিয়ালটা বানাও, কিন্তু নিজের কাজ কিন্তু আটকে যাবে। এটা কি হচ্ছে, টেম্পোরারি তুমি পাচ্ছ হিলিং, যেটা অনির্বাণ তোমাকে এনে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো। কাজের একটা সূত্র তোমার সাথে তৈরি হচ্ছে, এনার্জি, তিনজনের একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো কথাটা হচ্ছে তোমার কাছে এমনিতেই আসবে, তো নিজেকে সেই পাওয়ারফুলটা তৈরি করো, ঠিক আছে? যদি কাজ বন্ধ হয়, অনির্বাণেরও বন্ধ হবে, তোমারও হবে, আর লাবণীরও হবে। না দিদি, আমি আমি এদের কারোর সাথে এখন কাজ নিয়ে কোনোভাবে যুক্ত নেই, কোনোভাবেই এদের সাথে কাজ নিয়ে যুক্ত নেই। আচ্ছা, এনার্জি তো কানেক্টেড আছো, সেই জন্য বললাম, ঠিক আছে? হুম। তো আবির হাসি। তো আমি এটা বললাম, রিল্যাক্স করো, লীনাদিকে বলছি রিল্যাক্স করো, নিজেকে স্যারেন্ডার করে দাও। যেটা মনে হচ্ছে তোমার লাইফে ডিস্টার্ব তৈরি করবে, সেটাকে রিলিজ করো, সেটাকে নেবে না, কাউকে এন্টারটেইন শুরু করার। করেছি আমি, আজই এই জিনিসটা শুরু করেছি, কথা দিয়ে হোক, ব্লগ দিয়ে হোক, যে করে হোক আমি সব বন্ধ করে দেবো। আমি ওটা বলেছি আজকে লাবণীকে সন্ধ্যেবেলায়, যে এই জিনিসগুলো হচ্ছে এগুলো আমি পুরো বন্ধ করে দেবো। কিছু কিছু জিনিস যেগুলো আমি নিতেই পারছি না, আর মানে এমন একটা সময় গিয়ে আমি পুরো মানে, আমি তাকেও বলছি, সেও বুঝতে পারছে না, যে এই আমাকে প্রবলেম গুলো জানাচ্ছে, জানিস তো এই হয়েছে হয়েছে, বলছে, চুপ চুপ, আমি যা করবে নিজে করো, তা যার সঙ্গে করবে বলছি, এই তার যে সঙ্গে করো। ধরো আমার কাছে কেউ কারো প্রবলেম জানালো, তুমি জানো সেই প্রবলেমের সেই যে ফ্রিকোয়েন্সিটা, আমি ভালো ছিলাম, আমার এনার্জিতে সেটাও চলে আসবে, সেই নেগেটিভিটিটা। তো এটাই সেটা হয়েছে না আমার। ক্লিনস করো, কট কাট করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বলছি না, আমি লিভ করতে পারি গো, মেয়েটার ঘুম পেয়ে গেছে। টাটা 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 করে দাও। টাটা। তো ঠিক আছে, নিজেকে স্যারেন্ডার করতে বলেছে, নিজেকে একাকার করে দাও, এটা আমি বলবো। সব থট, সবকিছু সবকিছু বাদ দাও, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি এই একদম ম্যাম, সিচুয়েশনে শান্তি পাবে না। একদম একদম ম্যাম। আচ্ছা, রুমিদিকে বলি। রুমিদির এনার্জিটা ঠিকঠাক আছে অনেকটা, ঠিক আছে? তবে নিজের হার্ট চক্রের উপর কাজ করো, নিজের কনফিডেন্সটা আরো বেশি বাড়াতে হবে, ঠিক আছে? এখনো তুমি
কোথাও না কোথাও নার্ভাস হয়ে যাচ্ছ, সেটা স্টেজ পারফরমেন্স বলো বা পারফরমেন্সের আগের দিন বলো, বা কোনো কিছু একটা বড় তোমাকে, ঠিক আছে নৈনিতা, অসুবিধা নেই। তো সেটাকে তোমাকে করতে হবে প্রথম কথা। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে নিজের বিশুদ্ধ চক্রে আরো ভালো করে কাজ করো, তাহলে তুমি যে বাচিক শিল্পীর যে কাজটা করছো সেটা আরো বেশি করে ভালো হবে। ঠিক আছে? তোমার কথা এখনো অনেকেই শোনে না তোমার বাড়িতে। তো এটা হয়েছে। আর নিজের ইনটিউশন পাওয়ারটা বাড়াও, রুট চক্র কিন্তু সুতরাং কাজের জায়গাটা ব্লক। নিজে চাইলে অনেক কিছু তুমি করতে পারো, তোমার এনার্জিটা কিন্তু খুব পিওর। ঠিক আছে? ঈশ্বরের খুব কাছের তুমি, আর তোমার জন্য খুব ভালো গাইডেন্স এসেছে। রেইকি করো, পুরো নিজের চক্র ব্যালেন্স করো, মেডিটেশন করো, নিজের সাথে সময় কাটাও, নিজের যেটা ভালো লাগে সেটা করো, মিউজিক শোনো, নাচো, রিল বানাও, তোমার যেটা মন ভালো থাকে, ইনার চাইল্ডকে হিল করো। আর বিশেষ করে যেই গাইডেন্সটা এসেছে সেটা হচ্ছে ব্লেসিংস চাইতে বলছে তোমাকে। কোথায় গেলে? হ্যাঁ, তোমাকে তোমার যারা ভালো চায়, ওয়েল উইশার বলতে পারো, বা যারা যারা রয়েছে তাদের কাছ থেকে ব্লেসিংস চাও। ঠিক আছে? এবং অ্যাঞ্জেলদের কাছ থেকে ব্লেসিংস চাও, অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে। তার সাথে তোমার ব্লেসিংস এবং অ্যাবান্ডান্স তোমার কাছে আসতে চলেছে। ঠিক আছে? এই জিনিসটাকে ক্লিয়ার করো। তুমি যেটা চাইছো, চারিদিকে অ্যাবান্ডান্স, ভালো ভালো শাড়ি, গয়না, সৌন্দর্য, সবকিছু আসবে যেটা তুমি চাও। তাছাড়া সব ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু সবারই পেয়েছি, আমি সবারটাই দেখেছি, সবার এনার্জির সাথে কানেক্ট করেছি, এবং এরপরে আমি কটকাটও করব। দেখো, সুতাপাদিকে যেটা বলছি সেটা হচ্ছে, সুতাপাদি এবং অনির্বাণ অনেকটা আমি দেখেছি সিমিলার এনার্জি, অন্য দিক থেকে, মানে কর্মের দিক থেকে নয়। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে অনির্বাণের যে কেস কামারি চলছে, শত্রু কিন্তু খুব স্ট্রং। ঠিক আছে? সুতাপাতিরও কিছু শত্রু আছে, তারাও স্ট্রং। তো ব্যাক এনিমি দেখেছি আমি তোমাদের। তো সেই জন্য নিজেকে স্ট্রং বানাতে হবে, নিজের ভালো ভাবতে হবে, ভালো কাজ করতে হবে। আর এক্ষুনি বন্ধ হয়ে যাবে আমার। ঠিক আছে? হ্যাঁ, তো নিজেকে ভালো করে ম্যানিফেস্ট করতে হবে। ঠিক আছে? যেটা চাইছি, নিজেকে মানে লো মনে করবে যে না, শত্রু কিন্তু হাবি হয়ে যাবে, এরকম একটা দেখেছি। ওকে? আর যেটা আহ, দেখো, যত চাও, মানে আমি এই সেই, আমি অমুক তমুক, আমি এই পারি সেই পারি, এটা কিন্তু বোঝালে চলবে না। যতটা পারো ব্লেসিংস নাও সবার কাছ থেকে, নিজের কাজগুলো উদ্ধার হওয়ার জন্য, এবং তোমাদের লাইফে যেটা যেটা আটকে আছে সেটা কাটিয়ে ফেলার জন্য। কারণ অ্যাঞ্জেলদের ডিভাইন এনার্জি তোমাদের প্রতি কিন্তু সহানুভূতিশীল আছে। তো সেই ফেভারটা লাভ, মানে ফেভারটা কিন্তু তোমাদের লাভ করবে। তো সেইটা তোমাদের চাইতে হবে, ডিভাইনকে গ্র্যাটিটিউড জানাতে হবে, এবং তার সাথে সাথে নিজের ওপরে কাজ করতে হবে। ঠিক আছে? এবং কাইন্ড হতে হবে মন থেকে। কোনো অ্যাটিটিউড, ইগো, এটা করেনি বলে আমি এটা করব না, এগুলো কিন্তু মনের মধ্যে রেখো না। ঠিক আছে? এবং যদি পারো এই বছরে কিছু ডোনেট করো, তোমরা দুজনকেই বললাম, সুতপাদি আর অনির্বাণকে। দিদি কিছু বলবো আমি? হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি তোমাকে দেখেছি, তুমি যে বললে না প্লেসড হওয়ার কথা, ওই তোমাকে আমি দেখলাম, তুমি মানে গোল্ডেন কালারের পুরো ছিলে। আমাকে এসে মানে জড়িয়ে বা মাথায় হাত দিলে, আর এই কপালে একটা তিলক দিয়েছো। আর তুমি নিজে বলেছো যে মানে এরকম করেই যে সবার সাথে লাবণী দিকে দেখলাম, লীনা দিকে দেখলাম, তোমার হচ্ছে সুতপা দিকে দেখলাম, মানে সবার সাথে একতাভাবে থাকতে।
মানে তখন ওই আমার গায়ের থেকে যে নীল বা কালো যে আলো ইয়েগুলো সেগুলো বেরিয়ে গেল। আচ্ছা, নেগেটিভিটি রিলিজ হচ্ছে। নিজের চক্রের ওপর কাজ করো, নিজের বিশুদ্ধ চক্র ঠিক করো, ঠিক আছে? তোমার হ্যাঁ চক্রে দিদি, যে ওই বিশুদ্ধ বিশুদ্ধ চক্রে তুমি কথা বললে না, তখনই আমি ওই ময়ূরের পালক দেখলাম ওই বিশুদ্ধ চক্রের উপর। বিশুদ্ধ চক্র অনেকটা হিল হয়েছে আজকে, তো বিশুদ্ধ চক্রকে হিল করতে হবে, ঠিক আছে? আর নিজের ইনটিউশন পাওয়ার, নিজের থার্ড আই, যাতে সবকিছু নিজে বুঝতে পারো, দেখতে পারো, সেটার উপর কাজ করো। ব্যথা করে দিদি এখানে খুব, জানো, ইয়ে বেশি ফোকাস করার দরকার নেই। আমি অত ফোকাস করে আমার থার্ড আই খোলেনি, আমার থার্ড আই এমনি খুলে গেছে, ঠিক আছে? ওসব ফোকাস করে আমি চোখ ব্যথা করে ফেলেছিল। হ্যাঁ, আমার এইখান দিয়ে ব্যথা করে। বেশি ফোকাস করতে হবে না, আমার লাগতো বলে আমি করতাম না, ঠিক আছে? দেখা যাক কবে খোলে, ঠিক আছে? কবে আমি বুঝতে পারি। দেখে দিন না, ডিভাইন এমনি আমাকে আশীর্বাদ করে দিয়েছে, ঠিক আছে? তো সেটা করো। নিজের মূলাধার চক্র কিন্তু পুরোপুরি কিন্তু ওপেন নেই তোমার, কাজ আসে আবার কিন্তু বন্ধ হয়ে যায়, তো একটা অস্থায়ী বিষয় রেখেছি আমি। ওয়েলথ দেখেছি দিদি প্রচুর। কি ওয়েলথ, দেখেছো? ওয়েলথ গোল্ডেন ওয়েলথ যেগুলো হয় না, মানে সোনার টাকা। হ্যাঁ, এটা এটা আমিও দেখেছি, দু হাত থেকে প্রচুর টাকা পড়ছে, মানে কয়েন আমি পড়ছে, মাছ আর গোল্ডেন টাকা কয়েন। দেখেছি প্রচুর, মাছ আর হ্যাঁ, টাকা। এটা আমারও পড়ছিল দু হাত থেকে, দেখেছো তো প্রথমে তোমাদের তো দুজনের এনার্জি আমি আসলো। কেন বললাম সিমিলার এটা এনার্জি? কিন্তু এটা কিন্তু ভাবিনি, আমি কি টাকা পয়সা নিয়ে ভাবি? আমি তো এটা ভাবি না, কিন্তু দেখছি হাত থেকে, আমি দু ভাবিনি। হাত থেকে প্রচুর টাকা তোমাদের পড়ছে। তোমাদের রুট চক্রটার উপরে কাজ হয়েছে, যার যেই চক্রেতে সমস্যা সেই চক্রের উপর কাজ হয়েছে, ঠিক আছে? সেই জন্য দেখেছো। তো তোমরা ম্যানিফেস্ট করো বিষয়গুলোকে, ঠিক আছে? কিন্তু শত্রু দূর করব কি করে? শত্রু দূর করো, তোমার হুঙ্কারের লিম শিখতে পারো, ঠিক আছে? এটা শত্রু আচ্ছা, হুঙ্কারটা আশেপাশে শিখে নেবো। আসে না। আচ্ছা, তো নিজেকে প্রোটেকশন দিতে পারবে। আমার একটা আর কি দিয়েছে, কাউকে, ওটা ওটা কি? হ্যাঁ, এই যে যেটা যেটা একটা দিলে, যে এটা ইয়ের জন্য, এই যে একটা কোর্সের কথা, এটা এটা কি জিনিস? কোনটা বলো তো? এই নীতিকা। যে সাদা, হ্যাঁ, 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 নীতিকা মানির জন্য। মানুষজন, আচ্ছা। আর হুঙ্কার যেটা বললে, সেটা কিসের জন্য? হুঙ্কারা হচ্ছে মা কালী বগলামুখীর এনার্জি আছে। আচ্ছা, আর হুঙ্কারা লিমে মা কালী বগলামুখী কি করে তোমরা বুঝতেই পারছো। শত্রু দমন। একদম বগলামুখী তো শত্রু দমন। প্রোটেকশন দেবে, নিজের উইল পাওয়ার বাড়াবে, মানে সেদিন ম্যানিফেস্ট। দাদাও বলেছে আমাকে হুঙ্কারাটা করতে। এটা কিন্তু তন্ত্রেরই পার্ট। শত্রু এমনিতেই তোমার সাইডে হয়ে যায়। এটা হচ্ছে মালবিকাদি শিখেছে, মালবিকাদির থেকে আমরা রিভিউ শুনে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে? আর এমনিতে দুর্বল, হ্যাঁ, এমনিতে কোন চক্রটা দুর্বল দেখলে? সত্যি কথা বলবো, তোমার সব চক্রগুলো দুর্বল, আমি সেটাই জন্যই একদম বলছি, অ্যালাইন। এটা হচ্ছে না কেন? কেন কিছুতেই হচ্ছে সুতোপাদি না। তোমার, হিলিং তুমি করছে না? ভালো করে দেখবে যে তোমার রোজ রেগুলার এটা তোমার মাথার কতক্ষণ 25 ধরে মিনিট করো? থেকে 30 মিনিট। কতক্ষণ? চক্র হিলিং করতে হবে, ঠিক আছে? 8টা থেকে ধরো 8টা 5 হলে আমার আধ ঘন্টা হয়ে যায়, 25 থেকে 30 মিনিট হয়ে যায়। 25 হয়ে থেকে যায় 30 তো মিনিটে তোমাকে হবে না, মেডিটেশন হ্যাঁ, অ্যাটলিস্ট হবে, ঠিক টাইম আছে? বাড়াতে তোমাকে হবে। একটু আমি কি দেখেছি জানো তো, স্পিরিচুয়ালিটিতে সুতাপাদি এতটা এখনো এগিয়ে নেই, এই জন্ম থেকেই শুরু হয়েছে স্পিরিচুয়ালিটির পথ। হুম। তো সেই জন্য একটু টাইম লাগছে, ঠিক আছে? এবং নিজেকে মেডিটেশন করতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে, নিজের আত্মা কি কথা বলছে সেটা শুনতে হবে, ইনার গাইডেন্স কি পাচ্ছ তুমি সেটা শুনতে হবে, তারপর ডিভাইন গাইডেন্স। আগে ইনার গাইডেন্সটা বোঝো, ঠিক আছে? কোনো থটস আনবে না একদম, মানে আসে না এখন, আর কিন্তু আসে না, কোনো থটসই আমার মাথায় আসে না। ব্লক আছে তো। তোমার প্রত্যেকটা চক্র আমি দেখেছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা চক্রের উপর হিলিং হয়েছে আজকে। তুমি পারলে আচ্ছা, কালকে থেকেই শুরু করে দাও মেডিটেশন, ঠিক আছে? প্রথমে অন্তত 15 মিনিটের মেডিটেশন থেকে শুরু করো,
এই ওং কিচ্ছু ভাবতে মেডিটেশন। হবে না। ব্রিদ ইন ব্রিদ আউট, নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখো, দেখো নিজের শ্বাসটাকে ফিল করতে থাকো। যতবার কিছু থটস কি আসবে করবে? শ্বাসের আমি একটা পাল্টে সিম্পল মেডিটেশন বলে দিচ্ছি। প্রথমে 7 চক্র মেডিটেশন করতে পারো। কি করবে? ব্রিদ ইন নেবে, 2-3টে লম্বা গভীর শ্বাস নেবে, তারপরে হুম লম্বা ব্রিদ ইন নেবে এবং মূলাধার চক্র দিয়ে ব্রিদ আউট করবে। আবার লম্বা ব্রিথ ইন নেবে, বেশ কয়েকবার লম্বা ব্রিথ ইন নেবে, মূলাধার চক্র দিয়ে পাস আউট করবে। এবার কি করবে? মূলাধার চক্র দিয়ে ব্রিথ ইন নেবে, মুখ দিয়ে শ্বাস ছাড়বে। এই প্রসেসটা প্রত্যেকটা চক্রে করো। প্রথমবার কয়েক কয়েক রাউন্ড করবে, মূলাধার চক্র পর্যন্ত ব্রিথ ইন নেবে এবং মূলাধার চক্র দিয়ে ব্রিথ আউট করবে। আর তারপরে বেশ কয়েকবার মূলাধার চক্র দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে সেটা বের করবে। এটা একটা চক্রে চক্র মেডিটেশন করো, দেখবে চক্রগুলো ক্লিয়ার হবে, চক্রগুলোর প্রাণা এনার্জি ভালোভাবে ঢুকতে সাহায্য করবে। করে দেখো 1 সপ্তাহ কি হয়। যেটা কঠিন হবে, কিন্তু ব্রিদ ইন ব্রিদ আউটটা করে তারপরে দেখতে হবে। হ্যাঁ, আপাতত হ্যাঁ, মূলাধার করো করো, করো। চক্র আপাতত এখনো, 10 দিন করো। হ্যাঁ আপাতত কারণ এখনো অতটা অ্যাক্টিভ হয়নি, আমি বের করতে পারবো যে মূলাধার চক্র দিয়ে। প্রথমেই তুমি ওই ধাপে যেতে পারবে না, ঠিক আছে? না, সেটাই বলছি, আমাকে ওই ব্রিদ ইন ব্রিদ আউট করেই হ্যাঁ, যেতে হবে। নর্মাল নর্মাল আর করো, নর্মাল করো, আপাতত নর্মাল হ্যাঁ, করো। ওমটা নিজেকে করবো, শান্ত করো, তারপর স্টার্ট করো। ওম করবো, ওম। ওম করো। ইউটিউবে দেখবি ওম মেডিটেশন লিখে সার্চ করবে, ওম অনেকগুলো যখনই করতে হয় তখন কি নাভি থেকে নেব, ও নাভি থেকে এইটা ঠিক পারবো, আছে? হ্যাঁ। ওম করে যতটা ইউটিউবে দেখবি পারবো পাবে, ততটা টানবো। ইউটিউবে হুম পেয়ে যাবে একটা সং অন করে দিয়ে হুম 15 মিনিট চালিয়ে করবে। আমি সেটাই করি, মিউজিক ছেড়ে দিয়ে করি, ভাল লাগে ওটা করতে, ভাবনাটা ভালো আসে আর একটা আচ্ছা কথা, এবার, মেডিটেশনে। রেকি রেকি আচ্ছা সেকেন্ড এবার ডিগ্রি শিখেছো তো? হুম অ্যাটলিস্ট 1 ঘন্টা মিনিমাম দিতেই হবে, এর কমে হবে না। হবে না। হুম আচ্ছা আচ্ছা সুতপাদি, তুমি এনার্জিটা কি ফিল করেছো সেটা বলো। এনার্জিটা ফিল করলাম হাতে, হাতে মানে রেইকি ছাড়াও হাতের মধ্যে যে রেইকির ফ্লোটা একটা, সেটা বুঝলাম। দুটো হাতে, যখন হাতের মধ্যে বললে তখন হাতের মধ্যে রেইকি আর অনেক কিছু আসলো চলে গেল, ইয়ে করতে পারলাম না, বুঝতে পারলাম না, এসেই চলে গেল। এটা কিন্তু রেকি আর যায়নি, এটা হঠাৎ করে, কিন্তু ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। এই বললাম রেইকির যে ফ্লোটা সেটা 2 হাতের মধ্যে আসলো। আর তার আগে তো বললাম টাকা দেখলাম প্রচুর, লক্ষ্মীর মা লক্ষ্মীর একটা ছবি আছে না, হাতের হ্যাঁ থেকে প্রচুর টাকা পড়ে, ওই রকম দেখলাম আমার 2 হাত থেকে প্রচুর টাকা পড়ছে। নিজের কাছে 1 পয়সাও নেই, কিন্তু কিন্তু দেখলাম কত টাকা। এই তো আছে তো, তোমার কাছেই তো আছে আসলে, তুমি তো দিচ্ছ, হ্যাঁ, তুমি সবই আমার ব্লেসিংস দিচ্ছ। ব্লেসিংস, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, একদম। ব্লেসিংস আছে। আচ্ছা লাবণী, তুমি কি বুঝেছো? এনার্জিটা বুঝতে পেরেছো? কোনো এনার্জি যে তোমার কাছে গেছে সেটা তুমি বুঝতে পেরেছো তো? লিন্ডা দি? বুঝতে পেরেছি। আমি যখন আপনি বললেন 2 হাত করতে দিলাম, মনে হচ্ছে বেলপাতা পড়লো, পড়ে না ওই ফুলটা আমি কোনোদিন দেখিনি, একটু লম্বা শীষ দিয়ে আগায় একটু ফুলটা মানে আসছে এরকম করে 2 হাতের উপর এলো ম্যাম। তারপরে তো ওটা ভাবলাম, তারপর হঠাৎ করে মানে গরুর না মোষের খুর আছে না, যেই মানে পায়ের যেই কালো অংশটা, মনে হচ্ছে ওই রকম কেউ মানে আসছে হেঁটে, ওই আচ্ছা। মানে just একটা চিনের মতন হলো। তারপরে যখন বললেন যে ঘষে মুখে নিতে, এত সুন্দর একটা স্মেল আমি পেয়েছি 2 হাতে, মানে সেটা আমি অনেক স্বাদে মানে ইয়ে করেছি, দারুণ গন্ধ, কিন্তু তার আগে লুচি আর আলুর দমের গন্ধ ছিল। সেটা দেখে মানে ওরকম একটা গন্ধ পেয়েছি। আচ্ছা গরুর মুখটা আমিও দেখেছি। গরুর মুখ দেখিনি, আমি হ্যাঁ খুর আমি দেখি মানে মুখ দেখলাম, পায়ের ওই মুখের কালো একটু অংশটা। দেখলাম গরুর মুখ। আচ্ছা, তার মানে দেবিকাদিকে বলে দিই আমি। দিদি নন্দী আমারটা কি এসেছিল। বলবে তুমি চক্রগুলো সম্পর্কে? আচ্ছা দেবিকাদিকে বলছি, দেবিকাদি মোটামুটি কিন্তু ভালো করে তুমি শুরু করেছো, ঠিক আছে? তোমার স্পিরিচুয়ালিটির জার্নি শুরু হয়েছে, খুব ভালো কথা। কিন্তু নিজেকে বলতে পারো যে নিজের, আমি যেটা দেখেছি, নিজের স্বাধিষ্ঠান চক্রে, ঠিক আছে? তোমার স্বাধিষ্ঠান চক্রে কি কোনো সমস্যা আছে? পিসিওডি, পিসিওএস এরকম কি কোনো সমস্যা আছে? ওটার সমস্যা নেই। আচ্ছা, তো স্বাধিষ্ঠান চক্রে কিন্তু একটু ডিস্টার্ব আমি দেখেছি, ঠিক আছে? এবং যে কোনো ক্রিয়েটিভিটি, যে কোনো
নিজেকে নিয়ে বলতে পারো কিছু একটা ভাবা, এগুলোকে বন্ধ করতে হবে, ঠিক আছে? তো হীনমন্যতায় ভোগা যাবে না, প্রথম কথা। আর একটা যেটা বিষয় দেখেছি যে নিজের পেট, মানে আমাদের সোলার প্লেক্সাস, এটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর তার সাথে আমাদের ক্রাউন চক্র আর থার্ড আই, মোটামুটি তোমার রুট চক্র চলছে, কিন্তু খুব যে ভীষণ সচল আমি সেটা বলবো না। চাকরি আছে সেই জন্য একটা ফোর্স আসছে, ঠিক আছে? কিন্তু খুব যে চারিদিক থেকে তোমার মানে টাকা পয়সা আসছে সেটা আমি দেখিনি। না না, নেই। তো সেই জন্য আমি দেখেছি যে তোমার চক্রগুলোকে হিল করা দরকার আছে। তো ভালো পজিটিভ এনার্জি চারিদিকে আছে, শুরু করো, ঠিকঠাক হয়ে যাবে সিচুয়েশন। তুমি 3-4 মাসে বুঝতে পারবে, ঠিক আছে? শুরু করে দাও, ঠিক আছে। নিজের উপর জার্নি শুরু করে দাও। নিজেকে মিরার ম্যানিফেস্টেশন করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কমান্ড দাও, নিজে এইভাবে চলবো, এইভাবে শুরু করব। এবং তোমাকে যেটা বলেছে যে নিজেকে আরাম দিতে, ঠিক আছে? নিজেকে আরাম শান্তি দিতে, যেগুলোতে তোমার ওটা আর হচ্ছে না, দেখেছো তো, ঠিক কথাই প্রচন্ড কাজের প্রেশার যাচ্ছে, প্রচন্ড পাগল হয়ে যাচ্ছে কাজের প্রেশারে। হ্যাঁ, তো তোমাকে যেটা এরকম বলেছে, স্কুলে যে পড়বো বা দেখবো কিচ্ছু পারছি না, হম, এত প্রেশার যাচ্ছে তো কাজের। তোমাকে নিজেকে আরাম দিতে বলেছে, ঠিক আছে? নিজেকে শান্তি দিতে বলেছে। নিজেকে, পরিবেশ তোমাকে শান্তি দিচ্ছে না ঠিকই, বাট নিজেকে তোমাকে শান্তিতে রাখতে হবে। যে তুমি 2 ঘন্টা পাচ্ছ, সেই 2 ঘন্টাতে সবকিছু ভুলে গিয়ে নিজেকে শান্তি দাও। তোমার কিছু নেই, তোমার কিছু হারাবার নেই, তোমার কিছু পাওয়ার নেই, তুমি শূন্য একদম। তুমি ইউনিভার্স, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি একাকার, তুমি ছাড়া ইউনিভার্সে কিছু নেই, এইটা মনে করো। আর আমার কি গাইডেন্স এসছে? ভালো করে নিজের সাথে নিজের ইনার গাইডেন্সটা নিতে বলেছে। নিজের ইনার গাইডেন্স কি বলছে, তুমি নিজে কি বলছো, তোমার ভেতরের পরমাত্মা কি বলছে, সেটাকে শোনো, তার ভাষা বোঝার চেষ্টা করো। দিদি আমারটা বললে না কাজেও তো। খেতে এসেছে। আচ্ছা, আমি যেটা বলছি, দেবিকা দিরটা এখনো শেষ হয়নি। দেবিকা দির যেটা বললাম যে এবং ক্ষমা করে দিতে বলছে। তোমার আশেপাশের মানুষ তোমার সাথে যা যা করেছে, ব্যবহার বলো, যা কিছু, অফিস, বাড়ি, বাসতে, যা কিছু আছে, দয়া করতে বলছে, ক্ষমা করে দিতে বলছে, ঠিক আছে? মিডিলে একটু শত্রু বেড়ে গেছিল, এই এই এনার্জিটা এসেছে, ঠিক আছে? করে দাও। মানে এনিমি বেড়ে গেছিল পুরো। মানে আমি মানে বসে কাজ করছি না, মানে ওরা মানে সহ্য করতে পারছে না আমাকে, এরকম একটা এনার্জি এসেছিল আমার কাছে। কিন্তু তাও আমি সাইলেন্টলি ওখান থেকে কাজ করে বেরিয়ে এসেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আর সবকিছু ঠিক আছে, অসুবিধা নেই, চলতে থাকবে। তোমার স্পিরিচুয়ালিটি ব্লকেজেস আমি পাইনি। তাহলে কোন কোন চক্রে বলে তুমি বলে একটু বেশি করে হিলিং দিতে? স্যাক্রাল চক্রে, বিশেষ করে ক্রাউন দেখো, চক্রে। আমি চক্রগুলো বলে দিয়েছি, বাট চক্রে স্পেশাল কোনো হিলিং হয় না, তাহলে সেটা ওভার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সব করে সব চক্র, করে দেই। সব করে চক্র করো, ঠিক আছে? তোমার ইনটিউশন পাওয়ার সবগুলো 10 মিনিট করে দিই। গ্রো করার দরকার আছে, তোমার মাথাটা শান্ত করার দরকার আছে, ঠিক আছে? ক্রাউন চক্র ঠিক নেই, লটস অফ হেডেক, থটস, সেগুলো আছে মাথার মধ্যে। প্রচন্ড প্রচন্ড চলছে কয়েকদিন ধরে। আমি আচ্ছা, নিজেকে নিজে করছি মালবিকে লাস্ট দিকে আসবো, কয়েকদিন ধরে। সমস্যা নেই, তুমি একটুখানি বসো, নিজের লোক। সীমাদিকে আমি গিয়ে বলে দিই চটপট করে, আমার বাচ্চা আছে, লো ব্যাটারি হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চা আছে, আমি বলে দিই। সীমাদি আছো? ঠিক আছে, তোমার আমি না অফলাইন হলাম, হ্যাঁ ভাইকে একটু হিলিং দিতে হবে তো, রেখে ঠিক যেতে আছে, হবে। ঠিক হুম আছে। হুম হুম। গুড সীমাদি নাইট তুমি আছো? সবাইকে। ঠিক আছে, ঠিক আছে, সীমাদি। সীমাদি, সীমা হ্যাঁ দেবনাথ। আছি, আছি হ্যাঁ, আছি। তোমার কিন্তু কোনো চক্র ঠিকঠাক নেই সীমাদি, খুব খারাপ অবস্থা। স্পিরিচুয়ালিটি থেকে তুমি অনেক দূরে, অনেক দূরে। তোমার লাইফে এরকম একটা টার্নিং, মানে সরি, টার্নিং পয়েন্ট বলবো না, মানে ক্রস রোড সামনে এনে দিয়েছে। এমন এমন সিচুয়েশন তোমার সামনে ক্রিয়েট করেছে
যাতে তুমি এবার স্পিরিচুয়ালিটির রাস্তাতে হাঁটতে পারো। বোঝাতে পারলাম? তোমার জন্য একটা আলাদা রকম ভাবেই কিছু ক্রিয়েট করে রেখেছে ইউনিভার্স। কিন্তু তোমাকে যেটা করতে বলেছে সেটা হলো ইউনিভার্সের ওপর বিশ্বাস করতে বলেছে, যে বিশ্বাসটা তোমার উঠে গেছে। ঠিক বলছি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে লাবণী, টাটা। হুম। আচ্ছা শ্রীমাদি, বুঝতে পেরেছো তোমার যে বিশ্বাসটা একদম নেই হুম। নিজের সাথে এত খারাপ কিছু হয়েছে বলে? চিন্তা করার কোনো কিছু নেই, তোমার কাছেও রাস্তা ওপেন হবে, ঠিক আছে? এবং সেটা তুমি অনেকটা সহযোগিতা করবে তোমার পরিবারকে। তো সেটাতে একদম ভেবো না, তোমাকে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে বলেছে, বাকিটা তুমি করবে। এবং তোমার চক্রগুলোকে ঠিক রাখো। কোনো কাজ কিন্তু তোমার হচ্ছে না, না আর্থিক, না মানে যেই যে চক্র আমাদের যা যা কাজ সব পুরোটাই ব্লক আছে, তাই তোমাকে নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে? অ্যাঞ্জেলরা কিন্তু ওকে। হেল্প করছে তোমাকে এখনো। ওই একজনই আছে যে ভরসা। ঠিক আছে, অ্যাঞ্জেলরা আছে বলে বেরোতে পড়েছো তুমি। ওইটাই ভরসা, ওটা ছাড়া মানে আমি, মানে ওটাই আমি পুরো বিশ্বাস করি, মানে এই ব্রহ্মাণ্ডে যদি কিছু থেকে থাকে ওটাই আমার কাছে খুব চমৎকার কাজ করে। ওটার জন্যই তুমি এখন এই জায়গাতে আছো, না হলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারতো, এটাই আমি বলতে পারি। কারণ তোমার যে স্ট্রং এত শত্রু আছে আশেপাশে, মানে মেরে ফেলতে চায় এক প্রকার, ঠিক আছে? সেটাই। আচ্ছা, মালবিকা দিকে বলি। সবার লাস্ট, আমি নিজে হাঁপিয়ে গেছি তোমাদের তাহলে করে। আসছি, হ্যাঁ আমি। ঠিক আছে, টাটা। মালবিকা দিকে বলেছে আর্থের সাথে গ্রাউন্ডিং করতে, রিলিজ করতে বলেছে মাথা থেকে এত যে বোঝা বোঝা নিয়ে রেখেছো সেটাগুলোকে রিলিজ করতে বলেছে, ঠিক আছে? মাটির সাথে যতটা পারো মাটির সাথে কানেকশন তৈরি করো, গ্রাউন্ডিং করো। বুঝতে পারলাম? কিছুক্ষণ সময় মাটিতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, দেখো যে কালো এনার্জি, ব্ল্যাক এনার্জি মাটিতে, মাটির সাথে নিচে নেমে যাচ্ছে। মাটি তো নেই, সব তো উঠোন বাঁধানো সেটাই হয়ে তো, গেছে। এটাই তো সমস্যা। তাহলে পায়ের তলায় রেখে দিতে হবে ভালো করে, ঠিক আছে? পায়ের তলাতে। আর যখন মেডিটেশন করবে শানে বসে করবে, ফ্লোর বা শান যেটাই আছে না কেন সেটাতে বসবে। যা বসতে পারি না, ধরো আমি বসতে পারি না নিচে, তখন আমাকে তো সোফায় বসেই করতে হবে। তোমাকে সোফায় বসতে হবে, এখন আমি মালবিকা দিকে বলতে পারি, হ্যাঁ, ঠিক আছে? কারণ যা আমি পা ছড়িয়ে বসতে হবে, পা মুড়ে তাহলে বসতে কি পারবো না। গ্রাউন্ডিং হয়ে যাবে মালবিকা দি, নেগেটিভিটিটা কিন্তু চলে যাবে, আরো বেশি করে তুমি ঊর্জাটা পাবে, স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত চক্র ব্লক ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু চক্রের উপর কাজ হওয়া শুরু হয়েছে তোমার। মূলাধার চক্রটা, রুট চক্রটা ভীষণ ভাবে ব্লক আছে, সেই জন্য কাজ কর্ম টাকা পয়সার দিকে এত সমস্যা, ঠিক আছে? রুট হ্যাঁ, চক্রের উপর মেডিটেশন এখন করো তুমি। ওটাতে একটু বেশি করে রেকি করলেও ওমকারাতে তো তুমি হয়, রেইকি করো এবং রুট তাও চক্রের উপর হচ্ছে। করো, যে রুট ওই চক্রটাতে ফোকাস করে মেডিটেশন করো। হুমকারাটা তো ওই শিখেছে, কোনটা? মালবিকাই শিখেছে হুমকারা। হোমকারে শিখেছে, হুম। খুব ভালো রেজাল্ট, বুঝতে পারছি। হুমকারার কি বুঝতে পারছো না মালবিকা দি? একদম। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কথা তোমার। আহ, মানে কি বলবো, গলাতে হিলিং দেবে মালবিকা দিকে বলছি, মাথাতে হিলিং দেবে মাথাটা শান্ত করার জন্য, ইনটিউশন পাওয়ার আসার জন্য, ডিভাইন গাইডেন্স আসার জন্য, ঠিক আছে? বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সব আর ঠিকঠাক গাইডেন্স হবে। আমাকে গাইডেন্স দিয়েছে। ওটাই তো তোমাকে আর্থের সাথে গ্রাউন্ডিং করতে বলেছে, আচ্ছা। আর্থ গ্রাউন্ডিং করতে বলেছে, ঠিক আছে? তোমার এখন গ্রাউন্ডিং করাটা খুব দরকার, যত গ্রাউন্ডিং করবে ওপর থেকে, ইউনিভার্স থেকে
ডিভাইন লাইট তোমার ওপর পড়বে, ঠিক আছে? সেই জন্য তোমাকে গ্রাউন্ডিং করতেই হবে। আর আজকে যখন মানে তুমি মেডিটেশন করাচ্ছিলে, মানে প্রথম থেকে শেষ অবধি আমি মানে অন্যান্য বার যখন অনেক কিছু দেখতে পাই, এবার আজকে মানে কিছুই দেখতে পাইনি বা মনেও করিনি। পেছনেও সর্বপ্রথম একদম মহাদেবকে দেখেছি, শিবকে দেখেছি। বড় ওম যখন, তো ওম তো বড় কাছেই, তার সামনে শিবই দাঁড়িয়ে আছে। বেশ। আর রুমিদি, তুমি কি কিছু ফিল করতে পারলে এনার্জিটা? আর হচ্ছে না, খোলেই না মাইক। হ্যাঁ, মাইকটা আমি জুমটা খুব একটা ইউজ করি না, তো আজকে লোড করলাম। ওহো, আহ, করি না তো বলছি আমি, আমি করতে হবে। বলো এবার। আগে জীবনের যখন মধ্যে ক্লাস কি আরো করতাম কিছু তোমাদের কিছু সাথে, আছে সেটা বলো। না না না, আগে যখন ক্লাস করতাম তখন তো ছিল, তারপর অনেক দিন এটা ইয়ে করেছি, আজকে আর করলাম। তুমি যখন একটা হিলিং পাঠাচ্ছিলে তখন মনে হচ্ছিল হাতের মধ্যে কিছু একটা আসছে। আর দু একবার আমি শিবের একটা ইয়ে দেখেছি, মানে যেরকম আমরা ধরো ওয়ালপেপার বা ছবিতে আমি ওরকম টাইপের শিবের দু একবার দেখেছি। হুম। আর একটা লাইট মতন দেখেছি, আর খুব মানে শান্তি একটা অনুভব করেছি, মানে মাথা থেকে সব, মানে সবকিছু বেরিয়ে গিয়ে একদম রিল্যাক্স হয়ে গেছি, এরকম একটা ফিল করেছি। বাহ, তাহলে চলো আজকে এই পর্যন্ত, আবার সামনের বছর দেখা হবে। দিদি আমারটা বললে না তুমি? হ্যাঁ বলো। আমারটা বললে না তুমি? তোমারটা বলে দিয়েছি তো, এটাই। তোমার চক্র সব ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? চক্র অ্যালাইন নেই, আর নিজেকে স্ট্রং রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা কোয়েল, এটা আমাকে বলো, আমি কি স্পিরিচুয়ালিটিতে আছি নাকি ওর থেকে সরে গেছে, ওটা একটু আমাকে একটু বলো। কথাটা হচ্ছে, তুমি অনেকটাই সরে গেছো, ঠিক আছে? কারণ তুমি তোমার নিজের সাথে, ইউনিভার্সের সাথে কানেক্টিং করার সেই সময়টা পাচ্ছ না, ঠিক আছে? যেটা আরো বেশি দরকার আছে। নিজের সাথে সময় কাটানোর দরকার আছে। নিজের উদ্দেশ্য কি করতে এসছো তুমি লাইফে, সেইটা খোঁজার তুমি চেষ্টা করছো না, ঠিক আছে? তোমার কোনটাতে বেশি ভালো লাগে, কোথায় যেতে বেশি ভালো লাগে, তুমি অ্যাকচুয়ালি কে, এটার জার্নি তোমার এখনো বাকি আছে, ঠিক আছে? একাকী বসে মেডিটেশন করা, নিজের সোলটাকে ওপরে নিয়ে যাওয়া, শূন্যে নিয়ে যাওয়া, সেগুলো তোমার বাকি আছে, ঠিক আছে? নিজের ইনার গাইডেন্স কি বলছে, এরপরে কোন স্টেপ তোমার হওয়া উচিত, তুমি কি করতে পারো বা তুমি কি শিখতে পারো, কোনটা তোমার সোল অ্যাকচুয়ালি চায়, সেইটা তোমার বাকি আছে, ঠিক আছে? এগুলো যখন থেকে হবে, এই সমস্ত নিড গুলো যখন থেকে শুরু হবে, তখন থেকে তুমি বুঝবে যে তুমি আবার স্পিরিচুয়ালিটিতে হাঁটা শুরু করেছো। তুমি এই কি করতে থাকো, এটা এমনিতেই হবে, অসুবিধা নেই, ঠিক আছে? রেকির বন্ধ দিও না, ঠিক আছে? ঠিক চলো আছে, চলো, গুড নাইট। গুড নাইট। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলে দিই, যারা যারা আছো বা নেই, বা যারা যারা চলে গেছে, প্রথমত আজকে আমি মেডিটেশনটা করিয়েছি, কোনো রকম এনার্জি এক্সচেঞ্জ কিছুই হয়নি, কিন্তু এখানে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে, আমাকে দিতে হবে না কোনো কিছু। তুমি আমার নাম করে, ঠিক আছে, মানে আমার মঙ্গল কামনাতে, যাতে আমি আরো লাইফে কিছু মানে এগিয়ে যেতে পারি কিছুটা পথ, কোনো ব্লকেজেস, কোনো কিছু না হয়ে, তো আমার হয়ে ডিভাইনের কাছে কোনো কুকুরকে একটা বিস্কুট খাইয়ে দিলেও খাইয়ে দেবে, ঠিক আছে? খুব ছোট রিকোয়েস্ট, এটা করবে, আর যখন করবে আমাকে ব্লেসিংস দেবে, ব্যাস। বোঝা গেছে এখানে তোমরা সবাই যারা যারা আছো? ওকে, গুড নাইট। গুড নাইট। হুম। চলো।